হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমার গল্প হলো আমি ডায়মন্ড হাওড়া দিয়ে কিভাবে বকখালি গেলাম। তো সর্বপ্রথম আমি বলে দিই কি আমরা বকখালি যাওয়ার জন্য বাড়ি দিয়ে বার হইনি। আমরা ডায়মন্ড হাওড়া গিয়েছিলাম কি ওখানে যাব, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, তারপরে বাড়ি ফিরবো। তো ওখানে যাওয়ার পর সাডেন আমরা সবাই ডিসাইড করলাম যে এত দূর যেহেতু চলে এসেছি তাহলে কেন না বকখালি এক্সপ্লোর করা যাক। তো আবার কি, বন্ধুরা প্ল্যান করেছি তো যেতে তো হবেই। তো পৌঁছে গেলাম আমরা সিধা 3 ঘন্টা ড্রাইভ করার পরে বকখালি, অনেক দূর ওখান দিয়ে বাই দেবে। যাই হোক, ওখানে দেখলেন আমাদের ওয়েলকাম করছে এই একটা ছাগল, একটা গরু, আর এই মহাশয় শাপলা ফুল। এই শাপলা ফুলের আমরা অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি, সেটা অন্য কোনো দিন দেখাবো। তারপরে দেখছি যখন ফিরছি তখন রাস্তার মধ্যে দেখি অনেকগুলো নারকেল পড়ে রয়েছে। তো আমরা ভাবলাম চলো তুলে নিয়ে যাক, কিন্তু দেখি কোনোটার মধ্যেই জল নেই, এমনি শুকনো হয়ে পড়ে রয়েছে। তারপর আমরা গেলাম ফেদারগঞ্জে গিয়ে ভাবলাম বোটিং করব, কিন্তু সে উপায় নেই, কেন বোটিং বন্ধ। তারপরে এই পদ্ম ফুল দেখলাম, পদ্ম ফুল অনেকগুলো তুলে নিয়েছি। পরে সবাই বলছে এই কিনতে হবে, কিন্তু তুলে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম বকখালি সি বিচের দিকে। বকখালি সি বিচে গিয়ে দেখলাম ভীষণ গরম, তো আমরা ভাবলাম ওখানে না থেকে আমরা চলে যাই হ্যালরি আইল্যান্ড। জানি না এটার নাম কি, প্রোনাউন্স কী করে, আমি যেটা জানি সেটাই বললাম। তা ওখানে গেলাম, 10 টাকা করে সবাই পার হেড নিল, আর 10 টাকা করে পার্কিংও নিল। তো আমরা পার্কিং দিলাম, টিকিট কাটলাম, আর তারপরে একটা জায়গায় পার্কিং করে আমরা পায়ে হেঁটে, কেন এই কাঠের পোলটাকে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, ওই জন্য আমরা পায়ে হেঁটে রওনা দিলাম সি বিচের দিকে। সি বিচে গিয়ে দেখি কিছু নেই। এর আগেও আমি 3-4 বার গেছি, তখন এর দৃশ্য আলাদা ছিল, এখন এর দৃশ্য একদম বেকার। তো ওখান থেকে আমরা বেরিয়ে আবার চলে গেলাম বকখালি সি বিচের দিকে। ওখানে ভীষণ গরম যেহেতু ছিল, তো আইসক্রিম কিনে খাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই যে বকখালির সাইনবোর্ডটা দেখছেন, ঠিক ওরকমই নাজেহাল আমাদেরও ছিল, বেহাল। তারপর যখন বাড়ি ফিরছিলাম, তো একটা দাদা বললো কি আপনি একটা নতুন বীচ হয়েছে সেখানে যান, বিচে গেলে আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, সত্যিই খুব ভালো, কিন্তু যেহেতু গরম ওই জন্য আমরা না ওখানে বসে সিধা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে ফেরার টাইমে দেখতেই পাচ্ছেন এই যে বাঁদরটা কত বড় চোর, বসে বসে ডিউটি দিয়ে টাক করে চিপসটা নিয়ে পালিয়ে গেল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম মাছ কিনতে। ভাবলাম এত দূর যেহেতু এসেছি তাহলে মাছ কিনে বাড়ি নিয়ে যাই, যেহেতু ডায়মন্ড হাওড়ার ইলিশ খুব ভালো সবাই বলে আর কি। তো অনেকগুলো মাছের দোকান দেখলাম, এটা শায়দ হোলসেল, হ্যাঁ এটা হোলসেলই বাজার, এখানে সবাই মাছ নিয়ে গিয়ে আবার বিক্রি করে। তো আমরা গেলাম একটা দোকানে বেশ বড় বড় ভালো ভালো ইলিশ দেখতে পাচ্ছিলাম বলে আমরা পছন্দ করলাম। ইলিশ ছাড়া অনেকগুলো মাছ নিয়েছি, সেইগুলোকে নিয়ে কাটিয়ে, একটা দাদা ছিল তাকে দিয়ে কাটিয়ে আমরা চলে গেলাম আবার ডায়মন্ড হাওড়ার নদীর পাড়ে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। এই সন্ধ্যার আকাশ বাতাস আর এই নদী, অপূর্ব লাগছিল, অপূর্ব দৃশ্য ছিল। তারপরে ওখানে আমরা সবাই মিলে চা খেলাম, ফিশ পকোড়া খেলাম, ভুট্টা খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম বাড়ির দিকে।